দেশের এমন পরিস্থিতি যে আপনি কথা না বলে থাকতে পারবেন না। দেশে এই যে হবুচন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্রীরা কি করতেছে আর দেশের জনগণের জীবন কিভাবে অতিষ্ঠ করে দিল তার একটু উদাহরণ দেই। এই যেমন আমাদের হবুচন্দ্র রাজা, হ্যাঁ, আমাদের হবুচন্দ্র রাজা বলেছেন, বিএনপি ২০২২ সালে সংস্কারের কথা বলেছে। তখন আপনারা কথাই ছিলেন। এটা হলো আমাদের হবুচন্দ্র প্রধানমন্ত্রী এই কথা বলছে। তারপরে শুনেন আমাদের মুসলেকা আরো বলছে, আমাদের এই হবুচন্দ্র রাজা কি বলেছে শুনেন। তারেক রহমান যে হবুচন্দ্র রাজা মুসলেকা প্রধানমন্ত্রী কি বলেছে? আমি জানি এটা আসছে ইন্ডিপেন্ডেন্ট টিভিতে, ইন্ডিপেন্ডেন্ট নিউজে। আমি জানি সমগ্র দেশের মানুষ শুধু ঢাকা শহর না, বাংলাদেশের সকল জেলা উপজেলায় বহু মানুষ বিদ্যুতের কষ্ট ভোগ করছেন এই মুহূর্তে। এই যে বিদ্যুৎ সমস্যা, এই সমস্যা স্বৈরাচারের অপরিকল্পিত বিভিন্ন পদক্ষেপের জন্য আজকে বিদ্যুৎ ও জ্বালানির এই অবস্থা। এই হবুচন্দ্র রাজার তারেক রহমান এই কথাটা বলছে। আরো কি বলেছে আরো কি করেছে শুনেন। অনির্বাণ চৌধুরী একটা পোস্ট দিয়েছেন যে শেখ হাসিনার করে যাওয়া ভবন উদ্বোধন করলেন, নাকি চেরাগের দৈত্যের কেরামতিতে ৬ মাসে ভবন কমপ্লিট। নিউরো সায়েন্স হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন হবুচন্দ্র রাজা তারেক রহমান। একটা বিল্ডিং ৬ মাসে বানায় ফেলাইছে। তার সরকারই আসছে ৪ মাস যাবত, উদ্বোধন করা শেষ। এটা নাকি সে করেছে, অথচ এটা কিন্তু আওয়ামী লীগের সরকার আমলে জননেত্রী শেখ হাসিনা এটা করেছেন। আচ্ছা, আরো কি করেছে? আমাদের আগে আমরা আমাদের হবুচন্দ্র রাজার বয়ানগুলো শোনাই, পরে তার গবুচন্দ্র মন্ত্রীদের কথায় আসতেছে। আমাদের হবুচন্দ্র রাজা সময় টিভি নিউজ আসছে, ৭১-এ ভুল করেছেন, ৯৬-৮৬-তে ভুল করেছেন, এখনো মানুষকে বিভ্রান্তি তৈরি করেছেন। মানে আওয়ামী লীগের উদ্দেশ্যে বলছে। এটা আমাদের হবুচন্দ্র রাজা। আচ্ছা, তারপরে কি বলছে তারেক রহমান আরো দেখি। আরো কি বলেছেন উনি একটু দেখি। সবচেয়ে হাস্যকর ব্যাপার এবং মজার, আমাদের যে হবুচন্দ্র রাজা আর গবুচন্দ্র রাজা এগুলো তালিয়া বাজাইতেছে এবং তার অন্তঃসমাদ শুনেন। এটাও সময় টিভি নিউজ আজকেরই। উনি লিখেছেন, সব উপজেলা স্বাস্থ্য কেন্দ্রকে ১৫১ শয্যা উন্নীত করা হবে। মজার বিষয় হলো সবগুলো ১৫০ শয্যা আছেই, মানে একটা করে শয্যা বাড়াবে। আচ্ছা, আবার দেখি আমাদের হবুচন্দ্র রাজা আরো কি বলেছে দেখি। স্বৈরাচার সরকারের কারণেই বিদ্যুৎ ও জ্বালানির অভাবে মানুষ কষ্ট পাচ্ছে। এটা আমাদের হবুচন্দ্র রাজা তারেক রহমান বলছেন। এটা তো আপনারা আরো দেখাই কি বলছে আমাদের। মাশাআল্লাহ। আবার মাশাআল্লাহ জামাতের উদ্দেশ্যে, জুলাই সন্ত্রাসের উদ্দেশ্যে বলেছে যে আজকে যারা বড় বড় কথা বলতেছে, গত ১৭ বছর তাদের রাজপথে দেখা যায়নি। আমাদের এই হবুচন্দ্র রাজা বলেছেন যে বাংলাদেশের এখন যত সমস্যা, গ্যাসের সমস্যা, বিদ্যুতের সমস্যা, তারপর যানজটের সমস্যা, তারপর আসমানি বালা, জমিনি বালা যা আছে, সব সমস্যা হলো শেখ হাসিনা করেছে। সব সমস্যা শেখ হাসিনা দায়ী, সব সমস্যা আওয়ামী লীগ দায়ী। এখানে তিনি মেট্রো রেল বানিয়েছেন, সেটার জন্য শেখ হাসিনা দায়ী, আওয়ামী লীগ দায়ী। পদ্মা ব্রিজ বানিয়েছেন, সেটার জন্য দায়ী। তার সময় দুর্নীতি হয়েছে, কারণ বাজেট নাকি বেশি করেছে। এখন শুনলাম যে মাত্র ১০০% বেশি আরো হইতেছে আর কি। আর ব্যয়ভার করার জন্য চিন্তা ভাবনা করতেছে যে তারা যা করবে, যে কাজটা শেখ হাসিনা যে টাকা করছেন তার চেয়ে ৪০, ৫০, ১০০% বেশি হবে এখন ভাই। তারপর সেটা দুর্নীতি না। যাই হোক, সেটা অন্য বিষয়। এবার আসি হবুচন্দ্র রাজা কি বলেছে এটা শুনলেন, কি উদ্ভট কথাবার্তা বলে। এটা আপনারা শুনেন। এবার তার গবুচন্দ্র মন্ত্রীরা কে কি বলেছে শুনেন। যেমন তার আরেক গবুচন্দ্র মন্ত্রী আছে, নাম হইল কষা জাহেদ। যে ডাক্তার জাহেদ নাকি, না ডাক্তার কি এর, গুটকা ডাক্তার নাকি কি এর, জানি না আমি। সে ডাক্তারে বলছে জ্বালানি ও গ্যাস সংকটের কারণে বর্তমান সরকারের কোনো দায় নেই। এর জন্য চোখ বন্ধ করে শেখ হাসিনার সরকার দায় দেয়া যায়। ঠিকই বলেছে, চোখ বন্ধ করলে তো দায় দেয়া যাবে, কিন্তু চোখ যদি খোলা থাকে তাহলে দায় দেয়া যাবে না। কারণ চোখ খোলা থাকলে তো দেখা যাবে। তাই চোখ বন্ধ করে দায় দিতেছে কষা জাহিদ। এই যে পেতিবাড়া, এই যে এখন তারেক রহমানের পেতিবাড়া এই কথাটা বলেছে, চোখ বন্ধ করে দায় দিয়ে দিবে। আচ্ছা, তারপর দেখি তার আরেক গবুচন্দ্র গবুচন্দ্র মন্ত্রী আছে। তারেক রহমান হলো হবুচন্দ্র রাজা, আর তার গবুচন্দ্র মন্ত্রী এই যে রিজভী সাহেব বলেছে যারা পালিয়ে যায় তারা আর দেশে ফিরতে পারে না। রিজভী তো রিজভী কি নাটা রিজভী নাকি কেসিগেট রিজভী সাহেব, আপনি না ভারত বয়কটের সময় আপনার জাঙ্গিয়া আন্ডারপ্যান্ট
তারপর কি পাগড়ি, টুপি, জামা কাপড় পরা শুরু করছিলেন। বইয়ের পেটিকোটটা ছাড়া সবই পড়ছেন, দেখাইলেন আমাদের। তো এখন ভারত বয়কট করেন না কেন? আচ্ছা ওই প্রসঙ্গ রাখলাম। তিনি বলেছেন হুম, যে ফিরে আর আসে না। যে পালিয়ে যাওয়া শাসক আর ফিরে আসে না। তো তার নেতা ১৭ বছর কোথায় ছিল? ওমরা করতে গেছিল? না হজ করতে গেছিল বিলাতে? তো ১৭ বছর পর তিনি এসে যদি তারে মন্ত্রী বানাইতে পারে, তাহলে শেখ হাসিনা ভারত থেকে ফিরে আসতে পারবে না। কলকাতা থেকে আওয়ামী লীগের নেতারা আসতে পারবে না বা অন্য দেশ থেকে আওয়ামী লীগের নেতারা আসতে পারবে না। রিজভী সাহেব ভুলে যায় যে উপর দিকে থুতু দিলে নিজের গায়ে পড়ে। মানে চালনে কয় সুই, সেদা কেন তুই? মানে চালনে সুইরে বলে মানে চালনে সুইরে বলে তুই কেন সেদা? চালনে সুইয়ের সেদা একটা থাকে। আর চালনে তো পুরা শরীরই সেদা। তো চালন হয়ে শুয়ে রাখে তুই কেন সেদা? এলো রুহুল কবির। এতে চক্ষু লজ্জাও নাই রাজনীতিবিদদের। অবশ্য রাজনীতিবিদ হইতে গেলে আপনাকে বেশরম হইতে হবে। তাছাড়া আপনার উপায়ও নাই। তারপর দেখি তার আরেক মন্ত্রী কি বলছে? তার আরেক শিক্ষামন্ত্রী আছে না? বিরাট বড় শিক্ষামন্ত্রী। তিনি বলেছেন, ওই যে কি মিলন হবে কত দিনে পোলাপানে বলছে। তা ওই যে সেই মিলন। উনি বলেছেন সবচেয়ে ভদ্রমন্ত্রী মানে একেবারে ভদ্রভাষী ইনি কেউ শোনেন। সরকারের ১৮০ দিনের আমরা হানিমুন পিরিয়ড শেষ করেছি। মানে পাবলিকের বাঁশ দিয়ে, পাবলিকের গ্যাস নাই, বিদ্যুৎ নাই, এগুলা তার হানিমুন পিরিয়ড। শিক্ষামন্ত্রী আমাদের এহসানুল হক মিলন সাহেব বলছে। এই যে হবুচন্দ্র রাজা তারেক রহমানের গবুচন্দ্র মন্ত্রীদের একটা হলো এই তারেক এহসানুল হক মিলন। এইবার আসেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী আছে একজন আমাদের। এই হবুচন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্রিনী, উনার নাম হচ্ছে ফারজানা শারমিন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী। উনি বলেছেন, মাফিয়াদের রেখে যাওয়া মেগা প্রকল্পের সীমাহীন দুর্নীতির কারণে সেগুলো বাস্তবায়ন কঠিন হয়ে পড়েছে। আর এখন সেই কাজগুলোই ডাবল বাজেট দিয়ে করার জন্য প্ল্যান করতেছে এরা। এটা দুর্নীতি না। এইটা বলেছে আবার কে জানেন? নাম হইল উনার ফারজানা শারমিন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী। তার আরেক হবুচন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্রিনী। তারপরে দেখি কি বলল? তার আরেক এমপি আছে এবার তার আরেক এমপি আছে তার নামের শেষে খোকন। তিনি বলেছেন, কি খোকন? জনাব খাইরুল কবির খোকন। তিনি বলেছেন তারা এটাও মন্ত্রী হয়ে যাবে কয়দিন পরে যে বাছা ১০০ বছরেও আওয়ামী লীগের ক্ষমতায় আসার সুযোগ নাই। এমপি খাইরুল কবির খোকন। এটা নিউজে আসছে। ১০০ বছর আসতে পারবে না। কিন্তু কালকে যদি ওয়াকার সাহেবকে এই যে তাদের যে ভাইয়া বড় ভাই যে পাহারা দিতেছে, ওয়াকার ব্যারাকে চলে গেলেই এই হবু রাজা মন্ত্রী, হবু গবুচন্দ্র রাজার হবুচন্দ্র মন্ত্রীদের পাবলিক এমন দৌড়ানি দিবে কল্পনাও করতে পারবে না। আওয়ামী লীগ লাগবে না। পাবলিক দৌড়াবে শুধু। ২৭ সালে আর ১ বছর কিন্তু তারা টিকতে পারবে না। কিন্তু কি বলল? ১০০ বছরও আওয়ামী লীগ আসতে পারবে না। এটা হলো আমাদের হবুচন্দ্র রাজা তারেক রহমানের গবুচন্দ্র এমপি খায়রুল কবির খোকন বলেছে। তারপরে এবার আসেন হুম। এইবার আর কে দেখি আরো ভদ্র দেখি। এই যে আরেকজন আছেন, খুবই ভদ্র মানুষ। উনি হচ্ছেন আরেকজনের আছেন, প্রতিমন্ত্রী আরেকজন আছেন। কি যেন নাম এর ভুলে গেছি গো। হ্যাঁ, এর নাম যেন কি? আচ্ছা এর নাম যেন কি? উনি বলেছেন, "দক্ষিণ এশিয়ার সবচেয়ে জনপ্রিয় নেতৃত্ব তারেক রহমান।" প্রতিমন্ত্রী সাহেব বলেছেন। দক্ষিণ এশিয়ার নাকি সবচেয়ে জনপ্রিয়। এত জনপ্রিয় এই যে হবুচন্দ্র রাজা তারেক রহমান। তো সেনাবাহিনী বেড়াকে কেন? বেড়াকে যায় না কেন? সেনাবাহিনীতে পাহারা দিতে হয়। প্রুফ বুলেট প্রুফ গাড়ির মধ্যে কাঁচের মধ্যে নামাজ পড়তে হয়। এত জনপ্রিয় যে তাকে এখনো এই ৪ মাস এই যে ১৮০ দিন হয়েছে। ঠিক আছে? হানিমুন পিরিয়ড। এই হানিমুন পিরিয়ডেও তাদের এখনো সেনাবাহিনী ব্যারাকে নিতে সাহস পায় না। আওয়ামী লীগ নিষিদ্ধ, ছাত্রলীগ নিষিদ্ধ, তারপরেও সেনাবাহিনী ব্যারাকে যাইতে পাঠাইতে পারে না। এইরকম জনপ্রিয় তিনি। এত জনপ্রিয়। এই জনপ্রিয়কে বলেছে জামাতিরাই বলেছে এটা নাকি ফ্রডিং নির্বাচন হয়েছে। সে নাকি পাসই করে নাই। এটা নাকি জালিয়াতি নির্বাচন হয়েছে। জামাতি ক্ষমতায় চলে যেত। এটা আমরা বলি নাই। এটা হবুচন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্রীদের যে সহকারী পার্টনার আছে জামাত বলেছে, আমরা বলি নাই। তারপর আর কি বলেছে দেখেন। আরেকজন আছেন আমাদের আমির খসরু মোহাম্মদ চৌধুরী আঙ্গরের অর্থমন্ত্রী কি বলছে জানেন? আমরা ফুলবাড়িতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা তুলতে যাচ্ছি আর কোনো উপায় নাই। এখন আমাদের আনু কাকা কোথায়? কমরেড আনু বিহারী উন্মুক্ত পদ্ধতিতে কয়লা তোলা কি কয়লা তুলতে যাচ্ছে এটা কি পরিবেশের জন্য ভালো? এখন আনু বিহারী কোথায়? চিঙ্কু বামেরা কোথায়? চক্রবর্তী, মেঘমুল্লা তো এখন ভাগছে ছাত্র ইউনিয়ন ছেড়ে। এরকম সব বামেরাই ভাগে দিন শেষে। তো
তাহলে এরা কোথায় করে? এখন মিছিল-টিছিল করে না কেন? এটা যদি আওয়ামী লীগ সরকার করত তাহলে দেখতেন বামেরা কি মিছিল করত। তারপর দেখি তার গোবুচন্দ্র মন্ত্রী আরো কি বলছে। হ্যাঁ। হুম। আবার তার আরেক মন্ত্রী আবার এই হবুচন্দ্র রাজা তারেক রহমান আর গোবুচন্দ্র মন্ত্রী আছে। উনি হচ্ছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। তিনি বলেছেন, "বাংলাদেশের ইতিহাসে জনাব তারেক রহমানের মতো প্রধানমন্ত্রী আগে কখনো দেখেনি জনগণ।" ঠিক বলেছেন। তারেক রহমানের মতো প্রধানমন্ত্রী আগেও কোনোদিন দেখে নাই, ভবিষ্যতেও কোনোদিন এরকম হবু রাজার হবু রাজা কোনোদিনই তারেক রহমানের মতো মুসলেখা সরকার আসলে কেউ দেখে নাই, দেখবেও না এটা বলে নাই। মানে তেল মারতে এত তেল বায়ে পড়তেছে তারেক রহমানের জন্যে। এই মুসলেখা সরকারের মন্ত্রীরা এই হবুচন্দ্র রাজার গোবুচন্দ্র মন্ত্রীরা তেল মারতেছে। আচ্ছা এবার আসেন, আরো দেখি তার হবুচন্দ্র রাজা তারেক রহমানের গোবুচন্দ্র মন্ত্রীরা আর কি বলেছে তারা আমরা আরেকটু দেখি। আচ্ছা, কোথায় গেল? কয়েকটা আপনাদের শোনাই। আচ্ছা এইবার আরেকটা আছে যে হবুচন্দ্র রাজা তারেক রহমানের গোবুচন্দ্র মন্ত্রী আইনমন্ত্রী হলো আসাদুজ্জামান। সে কি বলেছে শুনেন। বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর মাত্র ৬ মাসের মধ্যে জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। জনগণের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে। ওই যে, ওই যে আরেক প্রতিমন্ত্রী বলছে না যে সে হলো এই দক্ষিণ এশিয়ার সবচেয়ে জনপ্রিয় আমার একটা তেলমারা আরকি। টাকলা আইনমন্ত্রী কি যেন নামের? আসাদুজ্জামান। সে কি বলেছে? যে তারেক রহমান হইলো ৬ মাসে আস্থা অর্জন করতে। এত আস্থা অর্জন করতে পারছে বুলেট প্রুফ কাঁচের মধ্যে গিয়ে না আসর নামাজ পড়ে কেন? আর জায়গা নাই? এত জনপ্রিয়তা অর্জন করেছে। সেনাবাহিনী ওই একই কথা। সেনাবাহিনী ওয়াকারকে ব্যারাকে পাঠায় না কেন? এত জনপ্রিয় যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে পুলিশ দিয়ে, আনসার দিয়ে, বিজিবি দিয়ে, জামাত দিয়ে, হেফাজত দিয়ে, তারপর র‍্যাব দিয়ে ঠেকাইতে পারতেছে না শেখ হাসিনাকে। আওয়ামী লীগকে, ছাত্রলীগকে। জনগণ কি বলতে এতে লজ্জাও নাই। মানে চামচামির তো একটা সীমা থাকা দরকার। অবশ্য এই দেশে তেল যত মারবে তত বড় মন্ত্রী হওয়া যায়। যাই হোক, আইনমন্ত্রীর কথা আপনার এই হবুচন্দ্র রাজা তারেক রহমানের গবুচন্দ্র আইনমন্ত্রীর ভাষণ শুনাইলাম। এবার দেখি আর কি বলেছে। এই যে তার আরেক ওই যে তার প্রতিমন্ত্রী এই উপদেষ্টা, শিল্প উপদেষ্টা মব কালচারের মাত্রা অনেক কমে গেছে। নাটা রিজভী, কেসিগেট রিজভী কি বলেছে? মব কালচারের মাত্রা অনেক কমে গেছে। হবুচন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্রী এই রিজভী এই কথা বলছে। মবের মাত্রা কমে আসছে। যাই হোক, হ্যাঁ। আরেকটা খবর দেই। এই হবুচন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্রীদের যে দল, রাজনৈতিক দল মহাসাগরে সমকাল পত্রিকায় এসেছে। মহাসড়কের জায়গায় বিএনপির অফিস। পুরা মহাসড়ক দখল করে বগুড়াতে বিএনপির অফিস বানায় ফেলছে। হ্যাঁ, মহাসড়ক। সমকালে গিয়ে নিউজ পাবেন। আবার তিনি আমাদের বলেছেন এই যে কি শাহিদ শেখ তিনি একটা উদাহরণ দিয়েছেন, "খুদে বাটপার ইউনূস" শিরোনামে লিখেছেন। এই যে আমাদের হবুচন্দ্র রাজা বলেছে, তারেক রহমান বলেছে, "কয়েকটি রাস্তার বিল্ডিং তৈরি করে বলতে চাই না আমরা অমুক দেশ বানিয়ে ফেলেছি।" হবু রাজা প্রধানমন্ত্রী তারেক রহমান এই কথা বলছে। হুম। যাই হোক, হবুচন্দ্র রাজার গবুচন্দ্র আর একজন নেতা আছে নাম মোহাম্মদ হারুন রশিদ। আ উনি জামাত সম্পর্কে লিখছে, "জামাত ইসলাম হলো বেয়াদব তৈরির কারখানা।" এই কথাটা যখন আমরা বলেছিলাম, হাইরে গালাগালি রে ভাই! জামাত, হেফাজত, চরমোনাই পীর, চামড়া নাই পীর, চামড়া ছাড়া পীর, তারপর জামাত মানে যত এই তথাকথিত ইসলামের নামে রাজাকারের আলবদতে তো আমাদের কি গালাগালি। এবার তো বিএনপি এমন খোদ বিএনপির আমাদের গালাগালি দিয়েছে। আমরা যখন বলেছি যে জামাত হইলো একটা মুনাফেক, ফাত্রা, বেয়াদব ইত্যাদি বলেছে। খেপে গেছিল খোদ বিএনপিরা। এখন বিএনপির নেতাই বলতেছে হারুনুর রশিদ সাহেব, ওই যে আমাদের পাপিয়া আপিয়ার হাসব্যান্ড চাঁপাইনবাবগঞ্জ তিনি বলেছেন যে জামাতে ইসলাম বেয়াদব তৈরি কারখানা হারুনুর রশিদ। এটা আমরা বললেই মহাভারত অশুদ্ধ হয়ে যেত। এইবার আসেন আসল লোকের কথা। যিনি কনসার্ট করেছিলেন যার আমলে প্রতিমন্ত্রী ছিল যখন ১৯ জন নাকি ১৭ জন লোক মেরে ফেলেছিল। কনসার্টের ঘটনা মনে আছে তো আপনার বিদ্যুতের। সেই মন্ত্রী টুকু সাহেব ইকবাল মাহমুদ টুকু সাহেব বলেছেন, জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রী বলেছেন, "বিএনপি মন্ত্রী, এমপি, প্রশাসক সহ সকল জনপ্রতিনিধিদের সম্মানী দেওয়ার পর সচিব সহ সকল পর্যায়ের কর্মচারীদের বেতন ভাতা দেওয়ার মতো পর্যাপ্ত অর্থ থাকে না। ধার দেনা করে তাদের
দিতে হচ্ছে বেতন। মানে তিনি বলেছিলেন যে বেতন দেওয়া যাচ্ছে না বা দেওয়া যাবে না। কে বলেছে এটা? এই যে হবুচন্দ্র রাজা তারেক রহমানের গবুচন্দ্র বিদ্যুৎ মন্ত্রী এই কথা বলেছেন। যে বেতন ভাতা দেওয়া যাইতেছে না, লোন দিতে হচ্ছে, সরকারকে লোন দিয়ে। শুধু তাই না, তিনিও বলেছেন যে পল্লী বিদ্যুতে তার একটু লম্বা তো তাই লোডশেডিং হয়। তিনি আরো বলেছেন মানে যখন পাবলিক অস্থির হয়ে গেছে, জনগণ অতিষ্ঠ, বিজলি নাই, জ্বালানি নাই, তখন তিনি বলেছেন তার কিছু করার নাই, তিনি চেষ্টা করতেছেন। এটা কোনো ভাষণ হইতে পারে একটা মন্ত্রীর? তার কিছু করার নাই, মন্ত্রী হয়েছেন কেন? আপনার কিছু করার নাই, বাল ফালানোর জন্য মন্ত্রী হয়ে আছেন আপনি, টুকু সাহেব? সরে গেলেই তো হয়। ফাত্রামি করেন? অবশ্য ফাত্রামি তো তারা করবেই। কারণ হবুচন্দ্র রাজার গৌচন্দ্র মন্ত্রীরা এর চেয়ে আর কি ভালোবাসা ভালো ভাষা জনগণের সাথে ব্যবহার করবে। আচ্ছা, তারপরে দেখি তার গৌচন্দ্র মন্ত্রীরা আরো কি বলছে। হ্যাঁ, হ্যাঁ। তার আরেক মন্ত্রী এই যে কি যেন ববি হাজ্জাজ, এই যে তার আরেকজন বিখ্যাত এমপি, মন্ত্রী, নেতা এই ববি হাজ্জাজ বলেছেন, এই হবুচন্দ্র রাজার গবুচন্দ্র ববি হাজ্জাজ বলেছেন, প্রাথমিক স্কুলে কারিকুলাম ইংরেজিতে স্পিকিং টেস্ট চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। যাই হোক, উদ্যোগটা ভালো, কিন্তু এটা আসলে বুমেরাং হবে। কেন হবে এটা আপনারা আমার চেয়ে ভালো জানেন। আচ্ছা, এবার আসেন এই যে হবুচন্দ্র পররাষ্ট্রমন্ত্রী কি বলছে? ভারত সফরের প্রস্তুতি ছিল, যুগান্তরে আসছে। কিন্তু দিল্লির আগ্রহে ভাটা, প্রধানমন্ত্রী ভারত যাত্রা অনিশ্চিত। অবশ্য দুষ্ট লোকেরা বলে তিনি যে ১০ টা অস্ত্র মামলার আসামি ছিলেন, ১০ টা অস্ত্র মামলা না, ভারতের সাথে যে চুলকানি খাওজানি আছে, এই ভয়ে তিনি যাচ্ছেন না। আচ্ছা, আমরা ওটা মেনে নিচ্ছি না। এইবার দেখেন উদুরপিন্ডি বুদুর ঘাড়ে কিভাবে চাপায়। আমরা বিভিন্ন বক্তব্য শুনতেছি শেখ হাসিনাকে দিতে হবে, তা আইনে দিতে হবে। তাই না? শেখ হাসিনা কি ভারত নিয়ে গেছে না আপনারা দিয়েছেন? তো দিয়ে আসলেন কেন? তাকে দিতে হবে, হাদির খুনিদের দিতে হবে। তার হইতে মনে হয় যে ভারত আইসা হাদিরে মেরে গেছে। যে ভারত আইসা যদি হাদিরে মেরে যেতে পারে, তো আপনাদের ব্যর্থতা। আপনারা কি করলেন? ফিরাইতে পারলেন না কেন? নাম্বার 1। তার চেয়ে কথা হলো ভারতের খায়দা কাম নাই। কোথাকার কোন তেলাচোরা তারে বুঝি হাদিরে এসে মারতে আসবে ভারত। বরং হাদির আত্মীয়স্বজন বলেছে হাদির খুনিরা জানাজার ১ম কাতারে ছিল। তো ভারত হাদির জানাজার ১ম কাতার ওই সংসদ ভবনের সামনে কি ভারতেরও ছিল? ওইখানে তো জামাত, বিএনপি, হেফাজত এরাই ছিল। আচ্ছা, এইবার আসেন। তারপরে দেখি, তারপর দেখি। হ্যাঁ, আবার এই যে মাহেদী আমিন, এটাও বোধহয় উপদেষ্টা নাকি মন্ত্রী, কি মাহাদি আমিন নাকি ফাহাদি আমিন? এই হবুচন্দ্র রাজার উপদেষ্টা মনে হয় মাহাদি আমিন না কি যেন, নাকি কোন মন্ত্রী? গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য ফ্যাসিবাদকে দায় দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলও নাকি তাকে বলেছে, এই হবুচন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্রী কি নামের নাম, আজকাল আগে মানুষের এমপি নেতাদের নাম, এমপিদের নামও মুখস্থ থাকতো। মানুষের মন্ত্রীরও চিনে না, এরকম লোক আসে। তা গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য ফ্যাসিবাদকে দায় দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। এটা হইল বাংলাদেশের গবুচন্দ্র মন্ত্রীদের বয়ান। হুম। সবচেয়ে হাস্যকর ব্যাপার, আমাদের বাংলাদেশের হবুচন্দ্র রাজা তারেক রহমানের যে গবুচন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী আছে, সে কি বলছে শোনেন। বাংলাদেশে আল কায়েদার সম্প্রসারণ নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমান নির্ভর। জাতিসংঘ রিপোর্ট দিয়েছে, এটাও তার কাছে অনুমান নির্ভর। এই বাংলাদেশে যে আল কায়েদার নেটওয়ার্ক। কিন্তু যখন আবার জুলাই সন্ত্রাসীদের মরা, তারপর জিন্দা শহীদ, মৃত শহীদ না রিপোর্ট দেয়, ওইটা আবার জায়েজ আছে। কিন্তু এটা তার ডিসফেভারে গেছে, এখন এটা জায়েজ নেই। ঠিক আছে? এই হলো বাংলাদেশের হবুচন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রী বয়ান এটা। মানে তারা নিজেরাই জঙ্গিদের ধরতাছে, মাদ্রাসায় বোমা ফাটতাছে। মাদ্রাসায় নারীদের আজকেও ৮-১০ ১৫ ১২-১৪ বছরের ছেলেদের ১১ টা পর্যন্ত শিবিরেরা ট্রেনিং দিতেছে। মসজিদের ১১ টার সময় ১১ বছরের ছাত্রের কি কাম? শিবির আসলে কি জঙ্গি ট্রেনিং দিতেছে? মসজিদে গিয়ে অস্ত্রের ট্রেনিং দেয়। মাদ্রাসায় বোমা বিস্ফোরণ ঘটে। আমাদের হবুচন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্রী বলে, "এদেশে আল কায়েদার নেটওয়ার্ক কিছুই নেই।" এগুলো অনুমান নির্ভর, জাতিসংঘ অনুমান নির্ভর রিপোর্ট দেয় জাতিসংঘ। বুঝতে পারছেন তো? ফাত্রামির একটা সীমা আছে। মানে তার জাতিসংঘ রিপোর্টও তাদের কাছে অনুমান নির্ভর। কিন্তু যখন আবার জুলাই সন্ত্রাসের কথা, ওটা আবার ঠিক আছে। আচ্ছা, এবার দেখি। হুম। আর ওই যে শুনছেনই তো যে এই হবুচন্দ্র রাজার ৬ মাসে হাসপাতাল, ৫০০ শয্যার হাসপাতাল কমপ্লিট করে ফেলছে। মানে তারা এখন শুধু বলতে পারে না যে পদ্মা ব্রিজটাও তারা বানাইছে, মেট্রো রেলও তারা। এটা শুধু বলতে পারে নাই। এটা দুঃখজনক ঘটনা। তারপর আমরা আসি।
তারপর আরো তার এই যে পাওয়া গেছে। পানি সম্পদ মন্ত্রী অ্যানি সাহেব বলেছেন, হবুচন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্রী অ্যানি বলেছেন, বিগত সরকার তিস্তা নিয়ে কোনো উদ্যোগ নেয়নি। আপনারা এখন নেন। আপনারা এখন নেন। সবচেয়ে মজার বিষয়, আবারও বলতেছি যে ওই যে নাটা রিজভী নাকি কেসিগেট রিজভী, সে বলেছে হবুচন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্রী রিজভী বলেছে, কোনো বিরোধী রাজনৈতিক নেতা হয়রানি হচ্ছে না। কোনো বিরোধী নেতা, রাজনৈতিক নেতা হয়রানি হচ্ছে না। কিন্তু একটা ফুল নিয়ে গেলে তারে সন্ত্রাস দমন আইনে গ্রেপ্তার করা হয়। ঠিকই তো বলেছে, গ্রেপ্তার করা হয় না। ফুল নিয়ে গেলে গ্রেপ্তার করে। কোন রাজনৈতিক নেতা হয়রানি হচ্ছে না। এই কৌতুক আমাদের শুনতে হচ্ছে। যেরকম তার রাজা, ওরকম তার মন্ত্রী। যেরকম হবু রাজা, ওরকম গবুচন্দ্র মন্ত্রী। এবং আমলে নিচ্ছে না। আল কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমান নির্ভর আমলে নিচ্ছেন না। হবুচন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্রী শিলং সালাউদ্দিন। তারপর আসেন। সবচেয়ে মজার বিষয়, এবার একটু হ্যাঁ, আমাদের মির্জা সাহেব আছে না, মির্জা ফখরুল সাহেব, সম্ভবত তিনি প্রেসিডেন্ট হয়ে যাবেন। চখা রাজাকারের পুত্র বলা হয় তাকে। তার কন্যা বলেছে, মির্জা ফখরুল সাহেবের মেয়ে বলেছেন, সামারু মির্জা, এটারও বলছেন তিনি যে, গত ১৫ বছরে হাসিনার কূট পরিকল্পনার কারণে দেশে উগ্রবাদের চাষাবাদ হয়েছে। দারুণ না? চালনে কয় সুই, সেদা কেন তুই? মির্জা ফখরুল সাহেবের মেয়ে কথা বলেছে। কি যেন নাম তার বললাম? ভুলে গেছি। শামারুহ মির্জা সাহেব। ওই যে কোন হাম সালামের কাছে বিয়ে হইছে বিহারি যে অস্ট্রেলিয়া, ওইটার স্ত্রী কিনা আমি জানি না। আচ্ছা, তারপর আসেন। ও, এই দেশে ওই যে বলেছে যে এই দেশে কোনো রাজনৈতিক নেতাদের নির্যাতন করা হয় না। কিন্তু জয় বাংলা স্লোগান দেওয়ার জন্যে ওই যে রাজিবুল আহসান সুমন সাহেব একটা পোস্ট দিয়েছেন। জয় বাংলা স্লোগানের জন্য স্কুল ছাত্র রিজভীকে, মজার বিষয়, এক রিজভী ওই হবুচন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্রী রিজভী বলছে বাংলাদেশে কোনো রাজনৈতিক নেতার উপর নির্যাতন করা হয় না। আর আরেকজন আজকেই ঘটনা, কালকেই সেটা ঘটেছে, মানে ৩২ নাম্বার ১৫ই আগস্টে ঘটেছে। জয় বাংলা স্লোগান দেওয়ার জন্য আরেক রিজভী নামে এক স্কুল ছাত্র, তাকে রিমান্ডে নেওয়া হয়েছে একদিনে। জয় বাংলা স্লোগান দেওয়ার জন্য একটা কিশোরকে নেওয়া হয়েছে একদিনের রিমান্ডে। রাজনীতিতে কোনো কিছু করা হচ্ছে না বলে, কোনো নির্যাতন হয় না বলেছে আমাদের নাটা রিজভী। হ্যাঁ, কেসিগেট রিজভী বলেছেন।